সব ঠিক আছে কিনা। হ্যাঁ, 20 থেকে 3টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, সেই ক্লাসটা সেট করতে করতে সমস্যা হবে না। দেখবি কোনো কমেন্ট আসে কিনা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ডিলিট করে দিচ্ছে। লেখা ঠিক আছে কিনা একটু বাচ্চারা দেখো, তোমরা একটু লেখা ঠিক আছে কিনা কমেন্ট করে পাঠাও। যদি দেখো সব ঠিক আছে তাহলে ওকে লেখো। ওকে পাঠাচ্ছে কেউ? ওকে লিখছে নাকি কেউ? তোমরা একটু যদি ওকে যদি দেখো যে ক্লাসটা ঠিক মতো দেখা যাচ্ছে আমাকে জানাও। এটা না জানলে তো বুঝতে পারতেছি না ক্লাসটা কিভাবে নিব। আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ, সমস্যা হইলে জানাবা। কোনো সমস্যা যদি দেখতেছো যে শব্দ শোনা যাচ্ছে না বা বোর্ডের এক সাইড দেখা যাচ্ছে না, এটা আমাকে জানাইতে হবে। তোমরা একটু কমেন্ট করে পাঠাও যে ম্যাডাম এই সাইড দেখতেছি না বা লেখাটা বুঝতেছি না। ঠিক আছে, তো আমরা শুরু করি। আমি একটু আগে অবশ্য ক্লাসটা শুরু করছিলাম, লেখা ওটা হচ্ছিল বলে ওটাকে আবার ডিলিট করে দিলাম। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, দেখো যে ওকে লেখা আসছে। আচ্ছা, ওকে লেখা আসছে। আমরা একটু শুরু করি। হ্যাঁ, তো দেখো আমরা ক্লাস 6-এর আজকে বিজ্ঞান ক্লাসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। অনলাইন ক্লাস তোমাদের শুরু হয়েছে। তোমরা চেষ্টা করো, বলবো যেটা আগেও বললাম একটু আগে, যে তোমরা কি করবা, অনলাইনের প্রত্যেকটা ক্লাসকে গুরুত্ব সহকারে দেখবা। ঠিক আছে, আর যখন তোমরা অনলাইনের ক্লাসগুলো দেখবা, যেই যেই ক্লাসের স্টুডেন্ট সেই সেই ক্লাসে কি করবা, কমেন্টে যে তোমাদের নাম, রোল, শ্রেণীটা লিখবা। ঠিক আছে, যেমন 6-এর ক্লাস চলতেছে এখন, 6-এর বাচ্চারা তোমরা অ্যাটেন্ড করবা, জানাবা যে ঠিক আসছে কিনা। ঠিক আছে, এবং তোমাদের নাম রোলটা দিবা। আর আমরা চেষ্টা করবো টাইমটা মেনটেন করতে। আজকে অবশ্য একটু সেট আপের জন্য দেরি হয়ে গেল। যাই হোক, আমরা ক্লাসটা মিস করবো না, ক্লাসটা করবো। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা খাওয়া দাওয়া করি বাঁচার জন্য। আর আমাদের খাদ্যটা কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি না, আমাদের খাবারের জন্য নির্ভরশীল থাকতে হয় উদ্ভিদের উপর। কিন্তু উদ্ভিদ কি করতেছে, উদ্ভিদ কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। ঠিক আছে, নিজের খাবার নিজে তৈরি করে, এবং সেইটা কোন প্রক্রিয়ায় তৈরি করে তোমরা একটু আগেই শুনলাম, যে একটু আগে আমরা জানলাম, বা ক্লাস 5-এ, 3-তে, 4-এ তখন আমরা জেনে আসছি যে উদ্ভিদ নিজে খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো আমাদের সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে আমাদের বইতে একটা অধ্যায় আছে। এবার সালোক সংশ্লেষণ সম্পূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নাম্বার হচ্ছে, বই খুলো সবাই, 38 নাম্বার পেজ, সালোক সংশ্লেষণ। আমরা আজকে সেই অধ্যায়টা পড়ব, অধ্যায় 5, সালোক সংশ্লেষণ। ঠিক আছে, সালোক সংশ্লেষণ আমরা আজকে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কিসের নাম? এটা উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম। হ্যাঁ, তো এখন উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে উদ্ভিদ শিকড়ের মাধ্যমে, তার যে মাটির নিচে যে শিকড়টা রয়ে গেছে, এই শিকড়ের মাধ্যমে সে কি নিচ্ছে, পানি নিচ্ছে। পানিটা নিয়ে বডিতে, সমস্ত বডি থেকে পানিটা কোথায় পৌঁছাচ্ছে, পাতায়। এবং সেই পাতায় পাতায় তার কি আছে, আমরা জানি পাতায় উদ্ভিদের প্লাস্টিড, কোষের ভেতরে একটা অঙ্গ থাকে, সেটা হচ্ছে প্লাস্টিড। তো সেই প্লাস্টিডের পাতার ভেতরে কি থাকে, ক্লোরোফিল। সেই ক্লোরোফিল যেটা থাকে, সেই ক্লোরোফিলের সাহায্যে পাতার ভেতরে সূর্যের আলোর উপস্থিতিতে ওই পাতায় খাদ্যটা তৈরি হয়। কি খাদ্য তৈরি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়? গ্লুকোজ তৈরি হয়, তারপরে তোমাদের গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। তো গ্লুকোজ, অক্সিজেন, পানি, গ্লুকোজ, অক্সিজেন, পানি, এই গ্লুকোজটা উদ্ভিদ তার নিজের বডিতে রেখে দিচ্ছে, পানিটা রেখে দিচ্ছে, আর অক্সিজেনটা কি করে, পাতার রন্ধ্র, পাতার যে ছিদ্রটা থাকে, পাতার ভেতরে রন্ধ্র থাকে, সেই পাতার ছিদ্র দিয়ে পরিবেশে বের করে দেয় অক্সিজেনটা। হ্যাঁ, সেই অক্সিজেনটাই কিন্তু আমরা কি করি পরবর্তীতে, আমরা অক্সিজেন, আমরা মানুষ, প্রাণী যারা আছি, আমরা অক্সিজেনটা গ্রহণ করি। হ্যাঁ,
আর উদ্ভিদ কি করে? বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, সূর্যের আলোর সাহায্যে, পানির সাহায্যে এই খাবারগুলো তৈরি করে। তো এই বিষয়টাই আজকে আমরা আমাদের পার্টের ভেতরে তুলে ধরবো। তো আমরা একটু বইতে চলে যাচ্ছি, দেখো বইতে কি আছে। আমি এখান থেকে একটু দু এক লাইন পড়তেছি, তোমরা একটু মিলাও যারা আছো, এখন লাইভে আছো। আর যারা লাইভে থাকবা না, পরবর্তীতে কোনো এক সময় দেখবা, সাথে সাথে তোমাদের রোল, শ্রেণী এবং নামটা কমেন্ট করে পাঠিয়ে দিবা, ঠিক আছে? এটা রেকর্ড থাকবে ক্লাসগুলো, তোমরা দেখে নিবা। তো আমি একটু বইয়ের 38 পেজ থেকে একটু পড়ছি, যে পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। সূর্য উদ্ভিদকুল সালোক সংশ্লেষণ চলাকালে সৌরশক্তিকে আবদ্ধ করে। যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদরা তাদের নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, তার নামই সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এই সংজ্ঞাটা তোমরা আন্ডারলাইন করে পড়ে ফেলবা, সালোক সংশ্লেষণ। যে এখানে কথাটা কি বললো? যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদরা তাদের নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, তাকেই বলা হয় সালোক সংশ্লেষণ। উদ্ভিদের পাতায় সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। আরেকটা লাইন দেখো, ইম্পর্টেন্ট লাইন, তোমরা আন্ডারলাইন করবা। রিডিং দেওয়ার সাথে সাথে, এখন যেহেতু এটা ক্লাসে হচ্ছে না, আমরা যখন যে চ্যাপ্টার পড়বো অবশ্যই চ্যাপ্টারটাকে আগে ভালো করে রিডিং পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আন্ডারলাইন করে ফেলবা নৈবিত্তিকের জন্য। বহু নির্বাচনী প্রশ্নের জন্য অবশ্যই পুরো মেইন বইটাকে তোমাকে ভালো করে পড়তে হবে, প্রতিটা অধ্যায়। এবং এখানে কি বলা আছে? কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। ঠিক আছে, প্লাস্টিডের ভেতরে সূর্য শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। এবার আসো সালোক সংশ্লেষণের পদ্ধতি। একটু আগে আমি ক্লাস শুরু করার আগে যেটা বলতেছিলাম, হ্যাঁ, সেখানে এই বিষয়টা এখানেই তুলে ধরা হয়েছে, পার্ট 3 থেকে 6। এই পার্টে দেখো সবাই, স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোম দ্বারা পানি শোষণ করে। নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলোর প্রধান উৎস সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটে ও গ্লুকোজ উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের সার্বিক প্রক্রিয়াটি তাহলে কি হচ্ছে? আমি একটু বোর্ডে লিখি, তোমরা দেখো দেখা যাচ্ছে কিনা সেটাও জানাবো আমাকে। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, কার্বন ডাই অক্সাইড এবং পানি দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নেই। কার্বন ডাই অক্সাইড এবং পানি এরা কি করছে? আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে, আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে ক্লোরোফিল, আলো এবং ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড, ভালো করে দেখো কি হচ্ছে ব্যাপারটা। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাচ্ছে উদ্ভিদ? বায়ুমণ্ডলের থেকে পাতার রন্ধ্রের ভেতর দিয়ে উদ্ভিদে নিচ্ছে, গাছে নিচ্ছে। কি নিচ্ছে? কার্বন ডাই অক্সাইড। আর মাটির নিচ থেকে কি পাচ্ছে? পানি। মূলরোমের সাহায্যে, শিকড়ের সাহায্যে এটা পাতায় পৌঁছায় দিচ্ছে। তো সেটা কি হলো? পানি। এই দুটা মিলে সূর্যের আলো এবং গাছের যে ক্লোরোফিল আছে এইটার উপস্থিতিতে আচ্ছা, তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড, পানি, আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তিনটা জিনিস তৈরি করছে। আর এই বিক্রিয়াটাকে, এই প্রক্রিয়াটা বা বিক্রিয়া যেটা হচ্ছে, এটাকেই বলি আমরা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যেটা তোমাদের বইয়ে আছে 39 পেজে।
এরপরে আসো আরেকটা বিষয় আছে, শালক সংশ্লেষণ অক্সিজেন নির্গমনের পরীক্ষা। আমরা একটা পরীক্ষা, আমরা যদি ক্লাসে প্রেজেন্ট থাকতাম আমরা চেষ্টা করতাম একটা পরীক্ষা দেখাতে, তারপরও আমি চেষ্টা করব তোমাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে পরীক্ষাটা দেখাইতে। যে আমাদের এখানে একটা পরীক্ষা আছে, পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বিকার, একটি ফানেল, টেস্ট টিউব, সতেজ উদ্ভিদ হাইড্রেলা এবং একটি দিয়াশলাই। এই বিষয়গুলো নিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারবো যে উদ্ভিদ কি আসলেই অক্সিজেন উৎপাদন করতেছে কিনা। ঠিক আছে, উদ্ভিদের যে আমরা যেখানে অক্সিজেন কথাটা লিখলাম, যে উদ্ভিদ বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন, পানি তৈরি করছে। এই অক্সিজেনটা কিন্তু কি করতেছে, পরবর্তীতে পরিবেশে ছেড়ে দিচ্ছে পত্রারন্ধ্রের মাধ্যমে। তো আমরা আজকে সেটা পরীক্ষা করে দেখব যে আসলে অক্সিজেনটা বেরোচ্ছে কিনা। অক্সিজেন গ্যাসটাই বের হয় না, অন্য কোনো গ্যাস বের হয়। ঠিক আছে, আমরা জানি অক্সিজেনটা কি করে, আগুনকে জ্বালাতে সাহায্য করে। তো আমরা এই পরীক্ষার মাধ্যমে সেই জিনিসটাই দেখব। এটা আমি মাল্টিমিডিয়াতে দেখাবো একটু পরে। আর আসলে দেখে নিই, আমরা একটু পরীক্ষাটা দেখেই নিই। সবাই আমরা খেয়াল করি। দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা একটু ওকে জানাও যে ম্যাডাম দেখা যাচ্ছে। আমরা কি ল্যাপটপটা দেখতে পাচ্ছি? মোটামুটি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? ল্যাপটপ দেখা যায়? দেখো তো, আমরা একটা পরীক্ষা দেখবো এখন। হ্যাঁ, ঠিক আছে। দেখি, আজকে আমরা শালক সংশ্লেষণের একটা ক্লাস করছি। এটার ভেতরে আমরা কি কি আসলে শিখতেছি দেখি। শালক সংশ্লেষণের ধারণা আশা করি এতটুকু সময় জানতে পারছো। শালক সংশ্লেষণের পর্যায় যেটা আমি একটু আগে আলোচনা করার কথা, মানে আলোচনা করা হয়েছিল বা কিনা, শালক সংশ্লেষণের এই পর্যায়টা বলতে কি বোঝাচ্ছে, যা শালক সংশ্লেষণ কয়টা পর্যায়ে সংগঠিত হয়। তোমরা দুই পর্যায়ে সংগঠিত হয়, সেটা হচ্ছে একটা অন্ধকার পর্যায় আর একটা হচ্ছে আলোক পর্যায়। আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়, দুইটা পর্যায়ে শালক সংশ্লেষণ সংগঠিত হয়ে থাকে। এরপরে আসো অক্সিজেন নির্গমন পরীক্ষা বাস্তবায়ন করতে হবে, এটা আমরা এখন দেখব। আমরা একটা পরীক্ষা দেখব। আর এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শালক সংশ্লেষণের উপাদান কি কি, একটা উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে সেটা দেখাচ্ছে। এখানে সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদটা খাদ্য তৈরি করছে। যেটা আমরা একটু আগে বোর্ডে দেখাইলাম সেটা তোমরা এখানে দেখো। কার্বন ডাই অক্সাইড, পানি, আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে তাদের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করছে। ঠিক আছে, এখানে কি লেখা আছে একটু দেখি। শেকড় দিয়ে পানি, পাতা দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের বিক্রিয়া ঘটে। এরপরে কি তৈরি হয়, এখানে এই পার্টে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ, অক্সিজেন, পানি তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যদি সূর্যের আলোটা না থাকতো তাহলে কিন্তু আমরা এই যে সবুজ উদ্ভিদ দেখতেছি, সবুজ ঘাস, এটা কিন্তু থাকতো না। একটা ইট যদি ঘাসের উপরে অনেকদিন চাপা দিয়ে রাখো, কিছুদিন পরে সেই ইটটা তুলে দেখবে জায়গাটা সাদা হয়ে গেছে। এবার আসো আমরা যে পরীক্ষার কথাটা বলতেছিলাম সেই পরীক্ষাটা দেখি, কিভাবে পরীক্ষাটা করতে হয়। আমি একটু চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যাতে তোমাদের জিনিসটা তাড়াতাড়ি মনে থাকে। রিডিং পড়ার থেকে চিত্রের মাধ্যমে দেখানোটা ভালো। আমরা একটা বিকার নিলাম, বিকারের 2/3 পানি সহ বিকার। 2/3 মানে কি, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ আমরা কি নিলাম, বিকারের ভেতরে পানি নিলাম। এরপরে কি করছি, একটা ফানেল নিলাম, কাচের একটি ফানেল। ঠিক আছে, এটা একটা এরকম আকৃতিকে যে পানি এই বিষয়গুলো আছে এটাকে আমরা ফানেল বলি। ঠিক আছে, এরপরে নিলাম একটা জলজ উদ্ভিদ হাইড্রেলা, নিলাম আর একটা কি টেস্ট টিউব। ঠিক আছে, টেস্ট টিউবটাও তোমরা অনেকে চেনো, অনেক সময় তোমরা যে ডাক্তারি যখন যাও তোমাদের ব্লাড পরীক্ষা নেয়, একটা টেস্ট টিউবের ভেতরে দেখবা রক্ত নিচ্ছে, ওটাই হচ্ছে টেস্ট টিউব, কাচের তৈরি। তো এরকম একটা টেস্ট টিউব নিলাম আমরা। এবার আমরা কিভাবে পরীক্ষাটা করব দেখি। হাইড্রেলা উদ্ভিদটাকে ওই 2/3 পানির ভেতরে, যেহেতু এটা জলজ উদ্ভিদ, আমরা পানির মধ্যে এটাকে দিলাম। দেবার পরে ফানেল দিয়ে সেই হাইড্রেলা উদ্ভিদটাকে ঢেকে দিলাম। ফানেলের মুখটা কিন্তু উপরের দিকে, এই জায়গাটা কিন্তু ছিদ্র।
ফানেলের মুখটা উপরের দিকে, ঠিক আছে। এবার ঠিক ফানেলের মুখ বরাবর আমরা খালি টেস্ট টিউবটাকে নিয়ে আসলাম, এটা ঢেকে রাখলাম। যখন আমরা কিছুক্ষণ রেখে দিব, তারপরে কিছুক্ষণ পর দেখা যাবে হাইড্রেলা উদ্ভিদের এখান দিয়ে বুদবুদ আকারে কি জানি একটা বেরোচ্ছে। এটা আমরা বাইরে থেকে দেখতে পারবো যে এই হাইড্রেলা উদ্ভিদ থেকে কি জানি একটা বেরোচ্ছে। সূর্যের আলোতে কিন্তু আমরা রেখে দিব এটা, ঠিক আছে। এই বিকারটা সূর্যের আলোতে আমরা রাখবো। কিছুক্ষণ পর দেখা যাবে এটা এই টেস্ট টিউবের ভেতর দিয়ে বুদবুদ আকারে বেরোচ্ছে। পরবর্তীতে আমরা কি করব, ওই টেস্ট টিউবটাকে ফানেল থেকে বৃদ্ধাঙ্গুলের আঙ্গুল দিয়ে মুখটা চাপা দিয়ে আস্তে টেস্ট টিউবটাকে তুলে ফেলবো। তুলে এনে একটা নিবন্ধ দেশলাই কাঠি, মানে ম্যাচের কাঠি আমরা যেটা বলি, ম্যাচের কাঠি, এই ম্যাচের কাঠিটার জ্বলন্ত ম্যাচের কাঠিটা আমরা নিভিয়ে ফেলবো। নিভো মানে একেবারে নিভু নিভু অবস্থা, যেটা মানে নিভে যাবে, একটু লাল লাল থেকে যাবে আগুনের। ওই পর্যায়ে আমরা এই টেস্ট টিউবের যে মুখটা আছে, যেটা আমাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে আটকানো ছিল, এই মুখটাকে আমরা কি করব, খুলে দিব। খুলে দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে এই নিবন্ত যে দেশলাই কাঠিটা, এটা দপ করে জ্বলে উঠলো, ঠিক আছে। নিবন্ত জলের এটা যখনই এটা কাছে আসলো এবং আমি আমার আঙ্গুলটাকে সরাই দিলাম, সাথে সাথে কি হবে, আবার জ্বলে উঠবে। তাহলে আবার জ্বলে ওঠা মানে কি, এই টেস্ট টিউবের ভেতরে তাহলে অবশ্যই কিছু একটা জিনিস ছিল যেটা আগুন জ্বালাতে সাহায্য করেছে। তো আমরা জানি অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। এখানে দেখো কি লেখা আছে, সদ্য নিবন্ত একটি দেশলাই কাঠির কাছাকাছি আনলে তা আবার দপ করে জ্বলে উঠল। এতে কি প্রমাণিত হয়, বুঝতে পারছো? এরপরে আসো, এটা আমরা করছি না, আমরা এখন বাড়ির কাজে চলে যাবো একটু। তার আগে আমি আরেকটু আগে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে পরীক্ষাটা কি আমরা বুঝতে পারছি সবাই? এখানে যে পরীক্ষাটা ছিল, আচ্ছা এবার আসো আমার বইতে ফিরে আসি। এবার আসো, আমাদের একটা পার্ট বাকি আছে, জীব জগতের। ক্লাসের টাইমটা আসলে খুব শর্ট আমাদের, যে আমি দেরিতে শুরু করছি, ইনশাল্লাহ আগামীতে এরকম হবে না, আগে থেকেই রেডি থাকবে। লাস্ট পার্ট হচ্ছে আমাদের জীব জগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব। কি মনে হয় তোমাদের, যে জীব জগতে সালোক সংশ্লেষণের কি গুরুত্ব আছে কিনা, বা তাৎপর্যটা কি মনে হয়? অবশ্যই আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না থাকলে তো উদ্ভিদই খাদ্য তৈরি করতে পারতো না, আর উদ্ভিদ খাদ্য না তৈরি করতে পারলে আমরা প্রাণী যারা আছে আমরাই বাঁচতাম না। তো সেই ক্ষেত্রে বলা যায় খাদ্য তৈরির জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্ব আছে, সেটা কি বলতে পারো? আর একটা গুরুত্ব হচ্ছে এই যে অক্সিজেনটাকে বের করে দিচ্ছে পত্ররন্ধ্রের সাহায্যে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু এই অক্সিজেনটা তৈরি হয়েছে, আর এটাই পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে দিচ্ছে। আর ওই অক্সিজেনই কিন্তু আমরা কি করতেছি, গ্রহণ করছি। আর আমরা ত্যাগ করছি কোনটা, কার্বন ডাই অক্সাইড, যেটা কিনা খাদ্য তৈরির কাজে পত্ররন্ধ্রের সাহায্যে পাতা নিচ্ছে, ঠিক আছে, নিয়ে সেই খাদ্য তৈরি করতেছে। তাহলে আমি বলতে পারি আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, গ্যাস বিনিময়, ঠিক আছে। আমরা কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, আর এই গ্যাস বিনিময়টা হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা কি আজকের পাঠের বিষয়বস্তু বুঝতে পারছি? আজকে আমরা পুরোপুরি সালোক সংশ্লেষণটা খুব অল্প টাইমের মধ্যে, আমি কিন্তু চেষ্টা করলাম যতটুকু বোঝানো যায়। হ্যাঁ, সালোক সংশ্লেষণটা অল্প টাইমের মধ্যে, আমাদের টাইমটা খুবই কম, হয়তো এখন লাস্ট ক্লাস বলে আমি একটু বাড়তি কথা বলতে পারছি বা ক্লাসটা নিতে পারছি, না হলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছিল। যাক, তাহলে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু আর কোনো বিষয় নেই, সালোক সংশ্লেষণ বলতে এই বিষয়গুলোই ছিল। সালোক সংশ্লেষণ কি জানতে হবে, এর পর্যায় হচ্ছে দুই প্রকার, দুইভাবে এই পর্যায়টা হয়ে থাকে। এটার অক্সিজেন নির্গমনের একটা পরীক্ষা ছিল, সেটা আমরা একটু আগে দেখলাম। তারপরে দেখলাম জীবজগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য এবং গুরুত্ব, ছোট্ট একটা পার্ট। আশা করি এই আমাদের তো সপ্তাহে একটা করে ক্লাস থাকবে, তো আমরা এই সপ্তাহে অধ্যায় 5 তোমরা বাসায় মানে খুবই ভালো করে রিডিং করে ফেলবা, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আর তার সাথে সাথে এখানে দেখবা 2টা সৃজনশীল আছে,
দুইটা সৃজনশীলের 1 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়বো, তো আমরা বাড়ির কাজটা দিয়ে দিই। তবে বই রিডিং না পড়ে কিন্তু সৃজনশীলে যাবা না, সৃজনশীলে বইটা আগে পড়ে নিবা। বাড়ির কাজে দিয়ে দিই আমরা। দেখো বাড়ির কাজ বলতে পারি, প্রথমেই আমি যেটা বলবো, অবশ্যই চ্যাপ্টারটা রিডিং করতে হবে ভালো করে, ভালোভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলোকে বের করে নিতে হবে এখান থেকে। আসো আমরা বাড়ির কাজটা লিখে নেই। বাড়ির কাজ হচ্ছে অধ্যায় 5 সম্পূর্ণ রিডিং। খুব ভালোভাবে রিডিং করবা তোমরা, জ্ঞানমূলকের সমস্ত প্রশ্নগুলি রিডিং থেকে বের হয়ে আসবে। বহু নির্বাচনী প্রশ্ন দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না যদি চ্যাপ্টারটা রিডিং পড়া থাকে। 2 নম্বর কাজ হচ্ছে এবং সৃজনশীল। বইয়ের সৃজনশীলগুলো আমাদের এবার ভালো করে পড়তে হবে। সৃজনশীল 1 নং করে ফেলবা, 1 2 দুইটাই আছে, যদি পারো যারা ভালো পারবা দুইটাই করে ফেলবা। অধ্যায় ছোট তো, অধ্যায় সৃজনশীল 1 2। আচ্ছা যাক, একটু দেরিতে হলেও আমাদের ক্লাসটা শুরু হয়েছে, শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে। করোনার মধ্যে আসলে আমাদের স্বাভাবিক কার্যক্রম বিদ্যালয় বন্ধ, আমরা স্বাভাবিক কার্যক্রম করতে পারছি না, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। কমেন্ট করবা, কোনো সমস্যা থাকলে জানাবা। আর অবশ্যই আবারও যেটা বললাম, প্রত্যেকটা অনলাইন ক্লাসের রুটিনের টাইমটাকে ফলো করবা, যার যার ক্লাস যখন সেই অনুযায়ী বই খাতা নিয়ে বসে যাবা, ঠিক আছে? বই খাতা নিয়ে বসবা, আর যখন যেই ক্লাস হবে সেই ক্লাসের স্টুডেন্টরা কমেন্টে লিখবা যে ক্লাস, আর নাম রোলসটা অবশ্যই পাঠাতে হবে। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি সকালের ক্লাসেও বলেছি যে তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই নাম, রোল, শ্রেণী এই বিষয়টা লিখবা। আর অন্য ক্লাসের স্টুডেন্ট আর এক ক্লাসে কমেন্টটা না দেওয়াই ভালো, ঠিক আছে? কারণ আমরা কিন্তু সেক্ষেত্রে বুঝতে পারতেছি না যে আমার কয়টা বাচ্চা আমার এই ক্লাসটা দেখতেছে। আমার ক্লাস বলতে এই 6 এর, এখন যে বিজ্ঞান 6 এর স্টুডেন্ট, এখানে অন্য ক্লাসের স্টুডেন্ট কমেন্ট করলে আমরা বুঝতে পারতেছি না। এই জন্য তোমরা প্রত্যেকে নাম, রোল, শ্রেণী সহ স্ব ক্লাসের সময় কমেন্টটা করবা, এটা আমাদের খুবই দরকারি। অনলাইন ক্লাস শুরু হয়েছে, আমাদের জানতে হবে, রেকর্ড রাখতে হবে যে আমাদের কয়টা বাচ্চা জয়েন্ট হলো, আর কে কে জয়েন্ট হতে পারছে না। ক্লাস টিচাররা কিন্তু এগুলো খোঁজ নিবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাস ছিল বিজ্ঞান ক্লাস। আমি অধ্যায় 5 দিয়ে শুরু করেছি। যারা এই লাইভে আমাকে দেখতে পাচ্ছ না বা আমার সাথে কথা বলতে পারলা না, বা পরে দেখবা, যখনই দেখো ক্লাসটা রেকর্ড থাকবে, তোমরা তখনই একটু কমেন্টে পাঠিয়ে দিবা যে তোমাদের নাম রোল কি ছিল, ঠিক আছে? যারাই দেখবা 6 এর স্টুডেন্ট কমেন্ট করে দিবা। আর ভালো থাকবা, ইনশাল্লাহ আগামী সোমবার বিকাল 3টায় আবার দেখা হবে। আর এই চ্যাপ্টারে যদি সৃজনশীলে কোনো সমস্যা থাকে সেটাও আমাকে আগামী ক্লাসে আমি জানবো। আগে আমি রিক্যাপ নিয়ে নিব তোমাদের কাছ থেকে। আর টাইমটা সবসময় ঠিক রাখবা, টাইমটা ঠিক রাখবা, ওই টাইমে বসে যাবা, হ্যাঁ? আচ্ছা, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আজকে অবশ্য 5 তারিখ লিখতে যে একটু মনে আসতেছিল, আজকে কিন্তু আমাদের বিশ্ব শিক্ষক দিবস, ঠিক আছে? এটা 5 তারিখ। তো যাক, সেই দিবসে আমরা ক্লাস শুরু করতে পারছি, আমার ক্লাসটা শুরু হয়েছে আজকে থেকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকবে, বেশি বেশি বাইরে মানে অকারণে বাইরে যাবে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, হাত ধোবা, যেটা স্বাস্থ্যবিধিটা মেনে চলবা, আর নামাজ পড়বা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই চেষ্টা করবা, 6 এ, তোমরা 6 এ উঠে গেছো, অবশ্যই নামাজ পড়তে হবে বাবা, ঠিক আছে? ভালো থাকো, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ।